বিট্টু ভাই, এবার বলো অঙ্ক শিখতে কেমন লাগছে? খুব মজা, তাই না? দাদু, তুমি ঠিকই বলেছ। অঙ্ক শেখায় খুব মজা আছে। আমি তো খুব মজা পাচ্ছি। এবার আমি সব পারবো। তুমি আমায় শিখিয়ে দাও। দেখো, আমায় কেউ হারাতে পারবে না। পল্টু, তোমার কেমন লাগছে? দাদু, আমিও খুব মজা পাচ্ছি। আমিও বিট্টুর সাথে সাথে শিখে নিচ্ছি। অঙ্ক শিখতে আমার এমনিতেই ভালো লাগে, তারপরে তোমার কাছে শিখতে আরো ভালো লাগছে। ঠিক আছে, আজ আমরা বিভাজ্যতার নিয়মগুলো শিখব। খুব মন দিয়ে শোনো কিন্তু, দেখবে কত মজা। তুমি ভাগ না করে বলতে পারবে কোনো সংখ্যা কি কি দিয়ে ভাগ করা যাবে। আচ্ছা ভাই, তুমি বলো তো, ছয়কে কি কি দ্বারা ভাগ করা যাবে? দাদু, ছয়কে 3, 2, 1 এবং 6 দ্বারা ভাগ করা যাবে। তুমি ঠিক বলেছ। ছয় সংখ্যা 3, 2, 1 এবং 6 দ্বারা বিভাজ্য হবে। বিভাজ্য শব্দের অর্থ হলো ভাগ হওয়া। ভাগ মানে এখানে নিঃশেষে ভাগ হওয়া, কোনো ভাগ শেষ থাকবে না। কোনো সংখ্যা কি কি দ্বারা ভাগ হতে পারে, এটাই হলো বিভাজ্যতা। আশা করি বুঝতে পেরেছো। এবারে বিভাজ্যতার নিয়মগুলো তোমাদের বলবো। তার মানে বিভাজ্যতা হলো ভাগ করা। কোনো সংখ্যা কি কি দ্বারা ভাগ হতে পারে, আমরা সেটা এবারে শুনবো, তাই তো? ঠিক তাই। ভাগ না করে কিভাবে বিভাজ্য সংখ্যা নির্ণয় করবে সেই নিয়মগুলো এবারে বলবো। তুমি কিন্তু সংখ্যাটা দেখলেই বলতে পারবে এই সংখ্যাটা কি কি দিয়ে ভাগ করা যাবে, যদি তুমি নিয়মগুলো মনে রাখতে পারো। ঠিক আছে দাদু, তুমি নিয়মগুলো বলো, আমি মনে রাখবো। আমি বলে দেব, তারপর কোন সংখ্যা কি কি দ্বারা ভাগ হবে। পল্টু, তুমিও মন দিয়ে শুনবে এবং তোমাকেও আমি প্রশ্ন করব, উত্তর দিতে হবে কিন্তু। দাদু, তুমি বলে যাও, আমি ঠিক শুনছি। তোমার প্রতিটি কথা আমার খুব ভালো লাগছে। আমি সব মনে রাখবো। ঠিক আছে, তাহলে মন দিয়ে শোনো। প্রথমে বলি শূন্য দ্বারা বিভাজ্য। শূন্য দিয়ে কাউকে ভাগ করা যায় না, তাই শূন্য দ্বারা বিভাজ্য সংখ্যা পাওয়া যাবে না। শূন্য দিয়ে তো কাউকে ভাগ করা যায় না, তাই শূন্য দ্বারা কোনো বিভাজ্য সংখ্যা নেই। এবারে এক দ্বারা বিভাজ্য। মনে রাখবে, একের গুণে যে রয় নিজের মানেই সে রয়। এক দ্বারা বিভাজ্য, তাই সব সংখ্যাই হয়। এক দিয়ে তো সব সংখ্যাকেই ভাগ করা যায়, কারণ 5 একে 5, 6 একে 6, 7 একে 7, 8 একে 8। তার মানে একের গুণে যে রয় নিজের মানেই সে রয়, তাই যে কোনো সংখ্যাকে এক দিয়ে ভাগ করা যাবে। দাদু, তুমি ঠিক বলেছ। এক দিয়ে সবাইকে ভাগ করা যাবে, সে ছোট সংখ্যাই হোক আর বড় সংখ্যাই হোক, ঠিক না? ঠিক তাই। এবারে দুই দ্বারা বিভাজ্য সংখ্যা কোনগুলো শুনে নাও। যেসব সংখ্যার একক ঘরে জোড় সংখ্যা রয়, দুই দ্বারা বিভাজ্য কিন্তু সেই সংখ্যাই হয়। তো সংখ্যা যত বড়ই হোক, যদি একক ঘরে 2, 4, 6, 8 কিংবা 0 থাকে, মনে রাখবে সে সংখ্যাটিই দুই দ্বারা ভাগ করা যাবে। অর্থাৎ একক ঘরে যার জোড় সংখ্যা থাকে, দুই দ্বারা বিভাজ্য হবে সেই সংখ্যা। কি, বুঝতে পারলে? হ্যাঁ দাদু, বুঝতে পেরেছি। যেমন 10, 12, 14, 16, 100, 150, 148,
254, 362। কি আমি ঠিক বলেছি তো? প্রত্যেকের একক ঘরে জোড় সংখ্যা আছে, তাই যার একক ঘরে জোড় সংখ্যা আছে সে সংখ্যাটাই 2 দ্বারা ভাগ করা যাবে। এটা খুব সোজা, আমি ভুলবো না। পল্টু, তুমি 4টা সংখ্যার নাম বলো তো, যেগুলো 2 দ্বারা ভাগ করা যাবে। দাদু, 254, 512, 624, 840। কি ঠিক তো? তুমি ঠিক বলেছ। এবারে 3 দ্বারা বিভাজ্যতার নিয়মটা শোনো। কোনো সংখ্যার অঙ্কগুলির যোগফল 3-এ ভাগ হলে সেই সংখ্যা 3 দ্বারা বিভাজ্য, এটা বলা চলে। কোনো একটা সংখ্যা, সে ছোট হোক বড় হোক যাই হোক, যদি তার অঙ্কগুলো যোগ করলে যোগফলটা 3 দ্বারা ভাগ হয়, অর্থাৎ 3-এর নামটায় আসে, তাহলে সেই সংখ্যাটা 3 দ্বারাই মিলবে, সে সংখ্যা যত বড়ই হোক। কি বুঝতে পারলে তো? হ্যাঁ দাদু, বুঝতে পেরেছি। আমরা প্রথমে অঙ্কগুলো যোগ করব। অঙ্কগুলোর যোগফলটা যা হবে সেটা যদি 3-এর নামটা দিয়ে মিলে, তাহলে বলবো পুরো সংখ্যাটা 3 দ্বারা ভাগ করা যাবে। ঠিক তো? একেবারে ঠিক। যেমন ধরো 123, 1 2 3, 1 যুক্ত 2 যুক্ত 3 অর্থাৎ 6। 6 3 দ্বারা ভাগ করা যায়, তাই 123 3 দ্বারা ভাগ করা যাবে। এবার নিশ্চয়ই বোঝা গেছে। পল্টু, তুমি বুঝতে পেরেছো কিনা বলো? দাদু, আমি বুঝতে পেরেছি। যেমন ধরো 2, 4 আর 6। 2 যুক্ত 4 যুক্ত 6 সমান 12। 3 4-এ 12, 3-এর নামটাই মিলে, তাই 246 সংখ্যাটা 3 দ্বারা ভাগ হবে। ঠিক তো? ঠিক বলেছো। তাই তোমরা সংখ্যাটাকে দেখে অঙ্কগুলো যোগ করে নেবে। যোগফলটা যদি 3 দ্বারা ভাগ হয়, মনে রাখবে সে সংখ্যাটা 3 দ্বারা ভাগ হবে। এবারে বলি 4 দ্বারা বিভাজ্য সংখ্যা। 4 দ্বারা বিভাজ্য সংখ্যা তাকেই বলা যাবে একক দশক অঙ্ক যার 4-এ ভাগ হবে। কোনো সংখ্যার ডান দিকে দুটো অঙ্ক, একক এবং দশক, এই দুটো অঙ্ক যদি 4-এর নামতায় আসে বা 4 দ্বারা ভাগ হয়, তাহলে সংখ্যা যত বড়ই হোক সেই সংখ্যাটা 4 দ্বারা ভাগ হবে। বুঝতে পেরেছো নিশ্চয়ই? হ্যাঁ দাদু, বুঝতে পেরেছি। আমরা ডান দিকের দুটো অঙ্ক দেখব, সেই দুটো অঙ্ক যদি 4 দ্বারা ভাগ হয়, আমরা বলবো সংখ্যাটা 4 দ্বারা ভাগ হবে। ঠিক তো? একেবারে ঠিক বলেছ। এবারে উদাহরণ দিয়ে বলি। যেমন ধরো 24, যেমন ধরো 248, যেমন ধরো 328। এবারে 28, 2 8, 4-এর নামতে 4 7 28 হয়। 348, 4 12 48। সুতরাং এই সংখ্যাগুলো 4 দ্বারা বিভাজ্য সংখ্যা। পল্টু, তুমি একটা উদাহরণ দাও তো। দাদু, 512, শেষে আছে 12, কিন্তু 4-এর নামটায় ভাগ হবে, 4 3-এ 12, তাই 512 সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য সংখ্যা। 1024, 1024, শেষে আছে 24, সুতরাং 24 4 দ্বারা বিভাজ্য, তাই 1024 4 দ্বারা বিভাজ্য হবে। আমি ঠিক বলেছি তো? হ্যাঁ, একেবারে ঠিক বলেছ। এবারে শোনো 5 দ্বারা বিভাজ্য সংখ্যা। যে সংখ্যার একক ঘরে 0 বা 5 রয়, সেই সংখ্যাই 5 দ্বারা বিভাজ্য যে হয়। এককের অঙ্ক দেখব, যদি 0 থাকে বা 5 থাকে, তাহলে সংখ্যা যত বড়ই হোক সে সংখ্যাটা 5 দ্বারা বিভাজ্য হবে। দাদু, এটা তো খুব সোজা। শুধুমাত্র একক ঘর দেখব, যদি 0 বা 5 থাকে, তাহলে আমরা বলবো সংখ্যাটা 5 দ্বারা বিভাজ্য। যেমন 50, 125, 255, 360,
শুধুমাত্র একক ঘরে দেখবো, যদি শূন্য বা 5 থাকে তার সংখ্যা 1 অঙ্কের হোক, 2 অঙ্কের হোক, 3 অঙ্কের হোক, 4 অঙ্কের হোক, সেটা 5 দ্বারা বিভাজ্য হবে। এই নিয়মটা খুব সোজা। তুমি এবারে 6-এর নিয়মটা বলো। কি, খুব মজা লাগছে তাই না? তাহলে 6-এর নিয়মটা শোনো। 2 এবং 3 দ্বারা বিভাজ্য যে হবে সেই সংখ্যাই 6 দ্বারা ভাগ করা যাবে। কোনো সংখ্যা যদি 2 দ্বারা ভাগ হয় এবং 3 দ্বারা ভাগ হয়, তাহলে সেই সংখ্যাটা 6 দ্বারা ভাগ হবে। 2 দ্বারা ভাগ হবে কোনগুলো তোমরা জানো, 3 দ্বারা ভাগ হবে, 3 দ্বারা ভাগের নিয়মটাও তুমি জানো। তাহলে দেখে নেবে, যদি 2 দ্বারা ভাগ হয়, 3 দ্বারা ভাগ হয়, মনে রাখবে পুরো সংখ্যাটা 6 দ্বারা ভাগ হবে। কি বোঝা গেল? হ্যাঁ দাদু, বুঝতে পেরেছি। আমি দেখবো যে সংখ্যাটা 2 দ্বারা ভাগ করা যায় এবং 3 দ্বারা ভাগ করা যায় কিনা। যদি 2 এবং 3 দুটো দ্বারাই ভাগ করা যায়, আমি বলবো 6 দ্বারা ভাগ হবে। যেমন ধরো 36, 2 দ্বারা ভাগ হবে, 3 দ্বারাও ভাগ হবে, সুতরাং 36 6 দ্বারা ভাগ হবে। কি ঠিক তো? একেবারে ঠিক বলেছ। এবারে বিট্টু, তুমি একটা উদাহরণ দাও তো। 444, 4 4 4। শেষে জোড় সংখ্যা আছে, তাই 2 দ্বারা বিভাজ্য হবে। আবার 4 যুক্ত 4 যুক্ত 4 সমান 12, 3 দ্বারা ভাগ করা যায়, তাই সংখ্যাটা 3 দ্বারা ভাগ করা যাবে। সুতরাং 444 6 দ্বারা বিভাজ্য হবে। কি ঠিক হয়েছে? একেবারে ঠিক হয়েছে। এবারে 7 দ্বারা বিভাজ্য। 7 দ্বারা বিভাজ্যতার নিয়ম নেই কোনো, ভাগ করেই দেখতে হবে, এটা মনে রেখো। এর কোনো সোজা নিয়ম নেই, তাই এটাকে আমরা ভাগ করেই দেখব যে সংখ্যাটা 7 দ্বারা ভাগ করা যায় কি না। ঠিক আছে, আমরা তাহলে 7-এর নিয়ম নেই, কোনো একটা সংখ্যা 7 দ্বারা বিভাজ্য কিনা আমরা ভাগ করে দেখে নেব। তুমি এবারে 8 দ্বারা বিভাজ্যতার নিয়মটা বলো। আমরা শেষ 3টা অঙ্ক দেখব, অর্থাৎ একক, দশক, শতক। যদি 3টা অঙ্কই শূন্য থাকে, তাহলে সেই সংখ্যাটা 8 দ্বারা বিভাজ্য হবে। শেষ 3টি অঙ্ক যার শুধু শূন্য রয়, সেই সংখ্যায় 8 দ্বারা বিভাজ্য যে হয়। এটা একটা নিয়ম। এবারে দ্বিতীয় নিয়মটা শোনো। শেষ 3টা অঙ্ক যার 8-এ ভাগ হবে, 8 দ্বারা সেই সংখ্যা ভাগ করা যাবে। শেষ 3টা অঙ্ক আমরা যদি 8 দিয়ে ভাগ করে মিলাতে পারি, মনে রাখবে সেই সংখ্যাটাই 8 দ্বারা ভাগ করা যাবে, সে সংখ্যাটা যত বড়ই হোক। আচ্ছা দাদু, 24 8 দ্বারা ভাগ করা যায়। 3 8 24, 24 তো 2 অঙ্কের, তাহলে 3টা অঙ্ক পাবো কোথায়? পল্টু, তুমি ঠিক বলেছ। 24-এ একক, দশক দুটো অঙ্ক আছে, শতক ঘরে কোনো অঙ্ক নেই। তুমি শতক ঘরে শূন্য দেবে, তাই 0 2 4 এটা 3 অঙ্কের হয়ে গেল। এইবারে তুমি বলো যে 0 2 4 3 অঙ্কের সংখ্যাটা 8 দ্বারা ভাগ করা যায় কিনা। 24-কে 8 দ্বারা ভাগ করা যাবে, অতএব সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য। কি বুঝতে পারলে? হ্যাঁ দাদু, বুঝতে পেরেছি। এবার তুমি 9-এর নিয়মটি বলো। 9 দ্বারা বিভাজ্য সংখ্যার নিয়ম 3 দ্বারা বিভাজ্য সংখ্যার নিয়মের মতো। 3 দ্বারা বিভাজ্য সংখ্যার নিয়মটা ছিল অঙ্কগুলির যোগফল যা 3-এ ভাগ হবে, সেই সংখ্যা 3 দ্বারা বিভাজ্য যে হবে। তেমনি অঙ্কগুলির যোগফল যার 9-এ ভাগ হবে, সেই সংখ্যা 9 দ্বারা বিভাজ্য যে হবে। 9 দ্বারা বিভাজ্য সেই সংখ্যাই হবে যার অঙ্কগুলির যোগফলটা 9 দ্বারা ভাগ করা যাবে। সংখ্যা যত বড়ই হোক, আমি অঙ্কগুলো যোগ করব, সেই যোগফলটা যদি 9 দ্বারা ভাগ করা যায়, মনে রাখবে সেই সংখ্যাটাই 9 দ্বারা ভাগ করা যাবে। কি বুঝতে পেরেছো? হ্যাঁ দাদু, বুঝতে পেরেছি। আমি প্রথমে অঙ্কগুলো যোগ করে নেব, তারপরে দেখব যোগফলটা 9 দ্বারা ভাগ করা যায় কিনা। যদি 9 দ্বারা ভাগ করা যায়, আমি বলবো সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য হবে। ঠিক তো? একেবারে ঠিক। এবারে 10-এর নিয়মটা শোনো। যে সংখ্যার একক ঘরে শুধু শূন্য রয়, সেই সংখ্যা 10 দ্বারা বিভাজ্য যে হয়। এটা তো খুব সোজা নিয়ম। শুধু আমি একক ঘর দেখব, অর্থাৎ ডান দিকের অঙ্কটা দেখব, যদি শূন্য থাকে আমি বলবো
পুরো সংখ্যাটা 10 দ্বারা ভাগ করা যাবে। কি কেমন লাগলো? দাদু, এই নিয়মটা সব থেকে সোজা, দারুণ নিয়ম। শুধু একক ঘরে শূন্য দেখবো, যদি শূন্য থাকে আমি বলে দেবো এটা 10 দ্বারা বিভাজ্য হবে। দাদু, একটা সংখ্যা তো অনেকগুলো সংখ্যা দ্বারা ভাগ হবে, ঠিক না? ঠিক বলেছ, একটি সংখ্যা একাধিক সংখ্যা দ্বারা ভাগ করা যাবে। যে সংখ্যা 10 দ্বারা ভাগ হবে সে সংখ্যা তো 5 দ্বারাও ভাগ হবে। আবার শেষে শূন্য মানে জোড় সংখ্যা আছে, এটা 2 দ্বারা ভাগ করা যাবে। শেষের দুটো অঙ্ক যদি 4 দ্বারা মিলে 4 দ্বারাও ভাগ করা যাবে। অঙ্কগুলির যোগফল যদি 3 দ্বারা মিলে তাহলে 3 দ্বারাও ভাগ করা যাবে। আবার যদি যোগফলটা 9 দ্বারা মিলে তাহলে 9 দিয়েও ভাগ করা যাবে। এটা হতেই পারে। তবে আমাকে যদি বলে, একটা সংখ্যা দিয়ে বলে বলো দেখিনি সংখ্যাটা 5 দ্বারা বিভাজ্য কি না, তুমি কিন্তু নিয়ম জানলে চট করে বলতে পারবে যে হ্যাঁ এটা 5 দ্বারা বিভাজ্য হবে কি হবে না। দাদু, আজ আমরা 10 পর্যন্ত বিভাজ্যতার নিয়মগুলো শুনলাম। এবারে এগুলো আমরা মনে রাখি, পরের বারে তুমি আমাদেরকে পরের নিয়মগুলো শোনাবে। বিভাজ্যতার নিয়মগুলো শুনলাম, কেমন লাগলো তোমরা অবশ্যই আমাদের বলবে। কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমরা তোমাদের উত্তর দেব। আরেকটা কথা, তোমরা আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আমরা পরবর্তী নিয়মগুলো যখন বলবো তোমরা সবার আগে সেগুলা পাবে। আজ এই পর্যন্ত, আবার পরের দিন দেখা হচ্ছে।